আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। বগুড়ায় বিএনপির যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল। সারা দেশ জুড়ে মাদক রাহাজানি, সন্ত্রাসী, মানুষ হত্যা এমন কোনো অপরাধ নেই যা এই বিএনপির নেতাকর্মীরা করছে না। বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম সাগরের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। জানাবো চাঁদপুর জুড়ে লোডশেডিং, শহরের চেয়ে বেশি দুর্ভোগ গ্রাম অঞ্চলে। তীব্র গরমের সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ে চাঁদপুর জুড়ে জনদুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে শহরের তুলনায় গ্রাম অঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ স্বাভাবিকভাবে জীবনযাত্রা ও দৈনন্দিন কর্মকাণ্ড মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। বিএনপি ক্ষমতা আসার পর থেকে তারা দেশজুড়ে বিদ্যুৎ দিতে ব্যর্থ হচ্ছে। এদিকে প্রধানমন্ত্রী সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বললেন মির্জা ফখরুল। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক মালয়েশিয়া এবং চীন সফরের মাধ্যমে দুই দেশের সঙ্গে পারস্পরিক মর্যাদা এবং স্বার্থের ভিত্তিতে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এরপর জানাবো ঘর থেকে প্রবাসীর স্ত্রীর হাত পা বাঁধা মরদেহ উদ্ধার। ফেনীর ফুলগাজীর আমজাদ এলাকা থেকে কাজল আক্তার ৩০ নামের এক গৃহবধূর হাত পা এবং মুখে টেপ পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ। এই ঘটনায় ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়ির বসত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তার স্বামী কুয়েত প্রবাসী। ঘরে রাতের বেলা টিন কেটে ওই মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করে তারপর তাকে হত্যা করে গেছে দুর্বৃত্তরা। এবং সর্বশেষ জানাবো প্রধানমন্ত্রীর বার্ষিক প্রতিবেদন ঘিরে জর্জিয়ার পার্লামেন্টে হাতাহাতি। জর্জিয়ার পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইরাকলি কোবাখিজদের বার্ষিক সরকারি প্রতিবেদন উপস্থাপনের পর প্রশ্নোত্তর পর্বে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নিলে পার্লামেন্টের কার্যক্রম স্থগিত হয়ে পড়ে। এই ঘটনায় বসন্তকালীন অধিবেশন শেষে পূর্ণাঙ্গ বৈঠকে এই ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের মাঝেও ছড়িয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ঘর থেকে প্রবাসীর স্ত্রীর হাত পা বাঁধা মরদেহ উদ্ধার। ফেনীর ফুলগাজীতে আমজাদহাট এলাকা থেকে কাজল আক্তার ৩০ নামের এক গৃহবধূর হাত পা বাঁধা এবং মুখে টেপ পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ। ইউনিয়নের দক্ষিণ তালবাড়িয়া গ্রামের ইসমাইল মাস্টারের বাড়ির বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত কাজল আক্তার ওই বাড়ির কুয়েত প্রবাসী নুরুল আমিনের স্ত্রী। তিনি ৩ সন্তানের জননী ছিলেন। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে দিবাগত রাতে দুর্বৃত্তরা ঘরের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে তাকে হত্যা করেছে। নিহতের হাত পা এবং মুখে টেপ পেঁচানো ছিল। ঘটনার সময় ঘরে তার ৩ বছর বয়সী সন্তান ছিল। অন্য 2 সন্তান স্থানীয় একটি হাফেজিয়া মাদ্রাসায় অবস্থান করছিলেন। সকালে ঘরের চালের টিন কাটা দেখে প্রশাসনকে জানালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনদের দাবি ঘটনাটি রহস্যজনক। তারা দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস.এম. মিজানুর রহমান বলেছেন, বসত ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘরের আলামত দেখে প্রাথমিকভাবে এটি চুরি বা ডাকাতির ঘটনা বলে মনে হচ্ছে না। ধারণা করা হচ্ছে তাকে সেই ঘরে টিন কেটে হয়তোবা তার সঙ্গে জোর জবরদস্তি শারীরিক সম্পর্ক করে তারপর হত্যা করে চলে গেছে দুর্বৃত্তরা। চাঁদপুর জুড়ে লোডশেডিং, শহরের চেয়ে বেশি দুর্ভোগ গ্রাম অঞ্চলে। শুধু চাঁদপুর নয়,
সারা দেশ জুড়ে এমন লোডশেডিং হচ্ছে, বিশেষ করে বিএনপির সরকার ক্ষমতা আসার পর থেকেই তারা বাংলাদেশের প্রতিটি জায়গায় বিদ্যুৎ দিতে পারছে না। বিদ্যুৎ না দেওয়ার কারণে মূলত দেশের মানুষ এখন বিএনপির উপর অতিষ্ঠ হয়ে পড়েছে। বিএনপির নেতৃত্ববৃন্দ সরকার 2006 সালেও যখন ক্ষমতায় এসেছিল তখন কিন্তু তারা বিদ্যুৎ দিতে পারেনি। এভাবে বর্তমান সময়ে তারা ক্ষমতা আসার পর তারা বিদ্যুৎ দিতে পারছে না। সারা দেশব্যাপী চলছে তীব্র লোডশেডিং। লোডশেডিংয়ের পরিমাণ এতটাই বৃদ্ধি পেয়েছে যে সারা দেশের সাধারণ মানুষ বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখছে। তারা বলাবলি করতে শুরু করেছে যে এই ধরনের লোডশেডিং আসলে বাংলাদেশের জন্য প্রাপ্য, কারণ বাংলাদেশে এর আগে এতটা লোডশেডিং হয়নি, যেহেতু সবাই স্বতঃস্ফূর্তভাবে বিএনপি সরকারকে ক্ষমতায় এনেছে। সুতরাং লোডশেডিং সবারই পোহাতে হবে, এটি স্বাভাবিক প্রক্রিয়া। মূলত লোডশেডিংগুলো কোনো কারণবশতই হচ্ছে। সারা পৃথিবীতে এখন যুদ্ধ বন্ধ হয়ে গেছে, এখন আর মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালীতে সমস্যা নেই। দেশে তারা ক্ষমতায় এসেছে, কোনো নতুন বিদ্যুৎ প্ল্যান্টও তৈরি করতে পারেনি। বিগত সরকারের সময় সমস্ত প্রযুক্তি বা সবকিছু ব্যবহার করা সত্ত্বেও তারা এখন যথাযথভাবে বিদ্যুতের সরবরাহ করতে পারছে না। বগুড়ায় যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল। বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জহুরুল ইসলাম সাগরের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। জহুরুল ইসলাম উপজেলার ভূতবাড়ি গ্রামে শামসুল হকের ছেলে ভিডিওতে দেখা যায় একটি ঘরের বারান্দায় খাটের উপর বসে জহুরুল ইসলাম ইয়াবা সেবন করছেন। জহুরুলের সঙ্গে থাকা কোনো ব্যক্তি তার অজান্তে ভিডিওটি ধারণ করেছে বলে ধারণা করা হচ্ছে। ভিডিওটির দৈর্ঘ্য প্রায় 1 মিনিট। ভিডিওতে তার সঙ্গে আরেক ব্যক্তি থাকলেও ওই ব্যক্তির চেহারা স্পষ্ট নয়, তবে জহুরুল ইসলামকে স্পষ্টভাবে শনাক্ত করা গেছে। স্থানীয় সূত্র থেকে জানা যায় যে জহুরুলের বিরুদ্ধে আগে থেকে মাদক সেবন ও বিক্রির অভিযোগ থাকলেও তা নিয়ে কেউ মুখ খুলতে সাহস করে না। তবে মাদক সেবনের ভিডিও প্রকাশ করার পর এলাকা জুড়ে সমালোচনা চলছে। ভিডিওতে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মূলত সারা দেশ জুড়ে বিএনপির এই চাঁদাবাজ সন্ত্রাসীরা তারা ইয়াবা সেবনের সঙ্গেও এই বিএনপির নেতাকর্মীরাই জড়িত। তারা মূলত দেশ জুড়ে যেসব অশান্তির সৃষ্টি করেছে সেসব অশান্তি আমাদের সবার মনে খুবই দাগ কেটে যাচ্ছে। তারা মূলত যে ধরনের কার্যক্রম শুরু করেছে দেশ জুড়ে এই বিএনপির সন্ত্রাসীরা, এদের কারণে দেশটা একদম অশান্ত হয়ে উঠেছে। ক্ষমতায় আসার পর চুরি, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি এমন কোনো অপরাধ নেই যা এই বিএনপির চাঁদাবাজরা করছে না। এদের চাঁদাবাজদের কারণে মূলত দেশ জুড়ে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্মুখীন হতে হয়েছে এবং বিষয়গুলো সবার জন্য খুবই মারাত্মক আকার ধারণ করেছে বলে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বললেন মির্জা ফখরুল। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায়মন্ত্রী মির্জা ফখরুল দাবি করেছেন যে বিএনপি সরকার যেহেতু চায়না গিয়েছিল, সেখানে আসলে যে ধরনের কার্যক্রম আসলে শুরু হয়েছিল সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিষয়গুলো সবাইকে ভাবিয়ে তুলেছে। বিষয়টা সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে আবির্ভূত হয়েছে, কারণ এই মুহূর্তে যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে সেটি সবাইকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সামনে এসেছে। এটি সবাইকে খুব বেশি আশাহত করেছে। বর্তমান প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে যেটা আসলে শুরু হয়েছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়, কারণ সরকার যে হাইপ তুলেছিল বিদেশ যাত্রায়, তারা বিদেশে যাওয়ার ফলে দেশের জন্য যেটা করতে চেয়েছিল সেটি কিন্তু সেভাবে আর অগ্রসর হয়নি। তাই বিষয়গুলো সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো খুবই দায়িত্বশীলভাবে কার্যক্রম চালালেও বিএনপি জনগণের জন্য তেমন কিছু দেখাতে পারেনি।